বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে ইতিহাস পরীক্ষার প্রশ্ন নিয়ে যে শব্দবন্ধ ব্যবহার করা হয়েছিল, বিপ্লবীদের সন্ত্রাসবাদী, জঙ্গি তকমা, এবং তারপরে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি যে পোস্ট করেছেন, এটা অজান্তে নয়, ইচ্ছাকৃতভাবে ইতিহাসের বিকৃতি ঘটানো হয়েছে। 2023 সালেও একই ঘটনা। ইতিহাস বিভাগের প্রধান নির্মল কুমার মাহাতো, তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েবকুপার সদস্য, পোস্ট শুভেন্দু অধিকারী। বারবার ভুল করার পরেও নির্মল মাহাতোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, উল্টে তাকে তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েবকুপার জয়েন্ট সেক্রেটারি করে দেওয়া হয়েছে। আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারীর এই বক্তব্য নিয়ে ওয়েবকুপার সভাপতি ও অধ্যাপক বিশ্বপতি জানা কি বলছেন শোনাবো। অনারেবল ভাইস চ্যান্সেলর উনি যথাযথ উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন এবং যা যা স্টেপ এটা নেওয়া হয়েছে আমাদের ইউনিভার্সিটির তরফ থেকে। এইভাবে যে ছবি দিয়ে আমাদেরকে নেক্সাস বলা, এটা কিন্তু আমি বলবো ওনার একটা হতাশার বহিঃপ্রকাশ। উনি নিজেকে হতাশাগ্রস্ত মনে করেন। আমরা ইউনিভার্সিটির প্রফেসর, এইভাবে আমরা কোনো ষড়যন্ত্রে থাকতে পারি না। আমরা এডুকেশনে থাকি, পড়াশোনা নিয়েই থাকি, পড়াশোনা করি। অতএব এইটা আমি একদম নিন্দনীয়, এটাকে আমি খুব নিন্দা করছি যে এই ধরনের ছবি টুইট করে বলাটা ঠিক নয়। এর আগেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষায় প্রশ্নপত্রে আমরা দেখেছি যে শব্দবন্ধ ব্যবহার করা হয়েছিল, বিপ্লবীদের সন্ত্রাসবাদী, জঙ্গি তকমা। ষষ্ঠ সেমেস্টারের ইতিহাসের প্রশ্নপত্র ঘিরে বিতর্ক তৈরি হয়। বুধবার স্নাতক স্তরের ষষ্ঠ সেমেস্টারের ইতিহাসের পরীক্ষা ছিল। 1931 থেকে 1933 3 বছরে মেদিনীপুরে বিপ্লবীদের হাতে খুন হন 3 জন ম্যাজিস্ট্রেট। মেদিনীপুরে 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এই প্রশ্নপত্র সামনে আসতে বিতর্ক তৈরি হয়। দুঃখ প্রকাশ করে ঘটনার বিস্তারিত রিপোর্ট চায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী সাংবাদিক বৈঠকে বলেন উপাচার্য। খবর পেয়ে তদন্তের নির্দেশ দেন তিনি। পরীক্ষা নিয়ামকের কাছ থেকেও রিপোর্ট চাওয়া হয়। লজ্জা ছাড়া কিছু বলার নেই। শুধু ভুল নয়, যা আজকে যদি ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়, তাহলে বিপ্লবীদের সবাইকেই তো সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হচ্ছে। তাহলে আমাদের ভারতবর্ষ স্বাধীন হলো কেন? মেদিনীপুরের গৌরবান্বিত একটা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আছে, সেই ইতিহাসকে এক প্রকার অপমানজনক হিসাবে দেখানো হয়েছে এখানে। এটা খুব হতাশাজনক, খুব দুঃখের বিষয়, লজ্জাজনক বলা যায়। বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছে এবং তারপরেই সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। এই নিয়ে বিদ্বজ্জনেরা কি বলছেন শোনাবো। সন্ত্রাসবাদী বলে মনে করাটা আমার মনে হয় একেবারেই ঠিক কাজ নয়, এবং এটা তাদের প্রতি একটা অবমাননাও হচ্ছে। বিপ্লবী আর সন্ত্রাসবাদীদের অনেক তফাৎ আছে। যেরকম অনেকেই আছে বিনা কারণে, অর্থাৎ একটা ভিতরকার রাগ বশত একটা লোককে খুন করে, যেরকম আমাদের পুলওয়ামায় হলো, কতগুলো লোককে মেরে ফেললো। তো সেই রকম জঙ্গি তো এরা নন। এরা সেই অর্থে সাহসী এবং আত্মদানে তারা কোনো রকম পিছপা ছিলেন না। তো সুতরাং এদের প্রতি শ্রদ্ধা পোষণ করতে গেলে এদের সন্ত্রাসবাদী বলাটা একেবারেই উচিত হচ্ছে না। এটা তো মনে হচ্ছে ব্রিটিশ প্রশ্নকর্তারা প্রশ্ন করেছে স্বাধীনতার আগে। মানে এত বছর পরে এটা প্রায় অক্ষমনীয় অপরাধ বলে মনে হয়েছে। এই ধরনের ভুল শুধু না, এটা ইতিহাস বিকৃতি। কারণ স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলতে পারে একমাত্র ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা। এটা কি করে হতে পারে? মানে কতটা ভুল ওরিয়েন্টেশন, কতটা ভুল শিক্ষা যিনি প্রশ্নকর্তা তার, মডারেটর তার, এবং অবহেলা মডারেটরের, সেটা আমি কল্পনা করতে পারিনি। আমার মনে হয়েছে যে পুরো জিনিসটা আমাদের অবক্ষয়ের একটা নতুনতর চিহ্ন। আর এটা ঘটলো মেদিনীপুরের মতো একটা জেলাতে, যে জেলা হচ্ছে বিপ্লবীদের জন্মদাত্রী। ফলে এটা খুব দুর্ভাগ্যের বিষয়। কিন্তু আবার ওই প্রশ্ন যে একটা মডারেশনের ব্যাপার থাকে,
সমস্ত প্রশ্নই খানিকটা ওই নজরদারি থাকে, যে একটা কমিটি থাকে, তারা প্রশ্নগুলো দেখে দেয়। এই মডারেশন কমিটি কেন দেখলো না? আমার কাছে প্রথম মনে হয়েছে এটা শোনার পরে যে এই প্রশ্নটা বোধহয় ব্রিটিশ নাগরিকরা করেছে। এটা আমাদের রাজ্যে, আমাদের দেশে, ভারতবর্ষে কি করে এত বছর পর এদেরকে সন্ত্রাসবাদী বলা হয়, যাদেরকে আমরা পারলে রোজ পুজো করার কথা এবং করেও ভারতবাসী, আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী, তাদেরকে যদি সন্ত্রাসবাদী বানিয়ে দেওয়া হয়, এটা ছেলে মেয়েদের মনে কি আসবে, বা ইতিহাসকে এইভাবে বিকৃত করা হচ্ছে কেন, কার উদ্দেশ্য কি, এটা নিয়ে কিন্তু বড় একটা প্রশ্ন আসছে। শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, অতলে তলিয়ে যাওয়ার দশাটা বোধহয় পূর্ণ হতে চলেছে, তারই একটি জলজান্ত দৃষ্টান্ত এটি। কেন না, স্কুল স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত যাতে শিক্ষাটা কিছুমাত্র না হয়, অশিক্ষার বিস্তার, শিক্ষাহীনতার বিস্তার ঘটে, সেটা পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে। বিপ্লবের অর্থ এরা বোঝেন না। অন্যায়ের প্রতিরোধ করার জন্যে, বিশেষ করে প্রতিরোধ করার জন্যে বিপ্লবীরা বিপ্লবী হয়েছিলেন। আসলে এই বিভ্রান্তিটার সূত্রপাত হয়েছে ইংরেজদের যে নথি, পুলিশ রিপোর্ট এবং ঔপনিবেশিক কাগজপত্র, সেখানে এদেরকে সন্ত্রাসবাদী বা ডাকাত বা অপরাধী এইসব ভাষায় লেখা আছে। কিন্তু আমরা যখন ইতিহাস লিখি স্বাধীনতা সংগ্রামের, তখন এইগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করে বর্ণনা করি, সঠিক পরিভাষায় কথা বলি আমরা, তাহলে ঐতিহাসিকভাবে কোনো বিভ্রান্তি হয় না এবং ওই বিপ্লবী জাতীয়তাবাদী এই শব্দবন্ধনটাই সঠিক।